হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল হেয়ার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আপনারা ডগস এয়ারড্রপটা আপনারা কিভাবে ক্লেমটা কমপ্লিট করবেন। সো গাইস, কথা না বাড়িয়ে শোনা ভিডিও মোডটাকে চলে যাওয়া যাক। সো ভিডিও মোডটাকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, মনোযোগ সহকারে দেখুন। এখানে এই আপডেটে কিন্তু আমি আগেও শেয়ার করেছি, বর্তমানে এটা রিভাইন্ড করে দিচ্ছি যে আজকে কিন্তু আপনারা মানে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, মানে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু শুধুমাত্র এই তিনটা পদ্ধতিতে এখানে ক্লেমটা করতে পারবেন। আমি আবারও বলছি, এই তিনটে পদ্ধতিতে শুধুমাত্র আপনারা ক্লেমটা করতে পারবেন 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এবং 19 তারিখ মানে 20 তারিখে আপনারা কিন্তু টোন কিপারের মাধ্যমে ক্লেমটা করতে পারবেন। এখন এখানে অনেকে প্রশ্ন করছে যে ভাই, এখানে মূল প্রশ্নটা হলো যে একটি বাইবিট অ্যাকাউন্ট, আমি আবারও বলছি আপনারা কিন্তু এই যে টোন এখানে যে ওয়ালেটটা শো করছে এই ওয়ালেটের মাধ্যমে আপনারা এখানে কোনোভাবে ক্লেমটা করবেন না, কারণ এখানে কিন্তু আপনাদের ফিটা অনেক বেশি, টোন ফিটা অনেক বেশি লাগবে। এই জন্য আমি আপনাদের এটা দেখাবো না যে কিভাবে আপনারা এখানে ক্লেমটা করবেন। আমি আপনাদের দেখাবো এখানে কিন্তু আমি এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু ওকেএসটা কিন্তু এখানে বাংলাদেশে অ্যালাউ না, এই জন্য আমি এটাও দেখাবো না এটা কিভাবে ক্লেম করবেন। আমি আপনাদের দেখাবো এই যে বাইবিটটা, এই বাইবিটে আপনারা কিভাবে ক্লেম করবেন সেটা কিন্তু আমি দেখাবো, কারণ বাইবিটটা বাংলাদেশে অ্যালাউ এবং বাইবিটের সকল কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে করা যায়, এই জন্য বাইবিটটা আমি দেখাবো। এখন এখানে আমি আজকে দেখাবো যে বাইবিটের মাধ্যমে আপনারা কিভাবে এখানে ক্লেমটা করবেন, এবং 20 তারিখ পার হয়ে যাওয়ার পরে মানে 20 আগস্টটা পার হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে এই যে টঙ্কিবারের মাধ্যমে ক্লেমটা নিতে পারবেন। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো যে ভাই, এই যে বাইবিট অ্যাকাউন্টে রয়েছে, আমি কি একটি বাইবিটে অনেকগুলো ডক্স অ্যাকাউন্টের পেমেন্টটা ক্লেম করতে পারবো কিনা, মানে একটি বাইবিট অ্যাকাউন্টে অনেকগুলো ডক্স অ্যাকাউন্টে পেমেন্ট আমি ক্লেম করতে পারবো কিনা। এই প্রশ্নের উত্তর আমি বলবো ভাই, আপনি মোটেও পারবেন না, কারণ একটি বাইবিট অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র একটি অ্যাকাউন্টের একটি ডক্স অ্যাকাউন্টের পয়েন্টটা ক্লেম করতে পারবেন, এবং বাদ বাকি যে অ্যাকাউন্ট আপনার রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের আলাদা আলাদা করে টঙ্কিবারে ক্লেম করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনার এই একটি বাইবিট অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট শুধু ক্লেম করতে পারবেন, এবং বাদ বাকি অ্যাকাউন্টগুলো আপনার পরবর্তীতে ক্লেম করতে হবে 20 তারিখের পরে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আমি আপনাদের একটি সাজেশন করব যে আপনারা আপনার যে মূল অ্যাকাউন্টে রয়েছে, ডগের যে মূল অ্যাকাউন্টে রয়েছে, যে বেশি ব্যালেন্স যে আপনাদের যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা সিম্পলি এই যে বাইবিটে আপনারা সিম্পলি সেই অ্যাকাউন্টটা ক্লেমটা করবেন, এবং বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলো 20 তারিখের পরে মানে 20 তারিখে আপনারা কিভাবে ক্লেম করবেন বাদ বাকি অ্যাকাউন্টগুলো, সেই বিষয়টা আমি অবশ্যই আপনারা জানিয়ে দেবো একটি ভিডিও মেক করে, যে টোন কিপারে আপনারা কিভাবে ক্লেম করবেন। এবং A to Z আপনারা যে আপনাদের জন্য 5টি অ্যাকাউন্ট রয়েছে, আপনারা মূল যে অ্যাকাউন্টটা একটি অ্যাকাউন্ট বর্তমানে আপনারা বাইবিটে আপনারা ক্লেম করবেন, এবং যে 5টি অ্যাকাউন্ট বাদ বাকি থাকে আপনাদের সেই 5টি অ্যাকাউন্ট আপনারা টঙ্কিবারে ক্লেম করবেন। আবারও বলছি, টঙ্কিবারে ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফি লাগবে, সামান্য পরিমাণে গ্যাস ফি লাগবে। আপনাদের কিন্তু 0.12 টোন কিন্তু গ্যাস ফি লাগবে। এই গ্যাস ফিটা আপনারা কিভাবে নেবেন সেই বিষয়টা আমি অবশ্যই আপনারা জানিয়ে দিব। 20 তারিখের আগে একটি ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা গ্যাস ফিটা নেবেন। আপনাদের প্রতিটা ওয়ালেটে কিন্তু 0.12 করে গ্যাস ফি আপনার রাখতে হবে। আপনার যে কয়টি অ্যাকাউন্ট থাকলো, আপনার ধরুন 6টি অ্যাকাউন্ট আছে, একটি অ্যাকাউন্ট বর্তমানে বাইবিটে আপনারা ক্লেমটা করলেন, এবং আর 5টি অ্যাকাউন্ট থাকে আপনাদের, সেই 5টি অ্যাকাউন্টের জন্য আপনারা কিন্তু 5টি টঙ্কি বা ওয়ালেট আপনারা 5টি টঙ্কি বা ওয়ালেট কিন্তু 5টি অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করেছেন। এখন সেই 5টি অ্যাকাউন্টে মানে সেই 5টি টঙ্কি বা অ্যাকাউন্টে কিন্তু আপনাদের 0.12 করে টোন টোকেন আপনাদের রাখতে হবে। এখন 0.12 গুণ 5 দিবেন, সেই পরিমাণ টোন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রাখতে হবে, মানে সেই 5টি অ্যাকাউন্টে রাখার পরে কিন্তু আপনারা ক্লেমটা করতে পারবেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা কিভাবে প্রতিটা টোন কিংবা অ্যাকাউন্টে এই যে টোনটা নিবেন, টোনটা কিভাবে নিবেন A to Z আমি অবশ্যই একটা ভিডিও মেক করে চেষ্টা করব। সেই ভিডিওটি দেখে আপনারা কিভাবে টোন কিনবেন এবং টোনটা কিভাবে টোন কিপারে আনবেন সকল বিষয়টা আমি সেই ভিডিওর মধ্যে আলোচনা করে দিব। সো গাইস, কথা না বাড়িয়ে আমি এখন আপনাদের মূল টপিকে চলে যাব যে কিভাবে আপনারা বাইবিটে ক্লেমটা করবেন। এখন আমি দেখাচ্ছি বাইবিটে কিভাবে ক্লেমটা করবেন, এবং আপনারা ভুলেও কিন্তু এটা এই যে টেলিগ্রাম ওয়ালেটে ক্লেমটা করবেন না, কারণ এখানে কিন্তু ফিটা অনেক বেশি, এবং 20 তারিখের পরে কিভাবে আপনারা বাদ বাকি অ্যাকাউন্টে টোন কিভাবে পেমেন্টটা নেবেন সকল বিষয়টা আমি একটি ভিডিওর মধ্যে জানিয়ে দিব, এবং কিভাবে টোন কিনবেন, টোন কিনে আপনার টোন কিভাবে অ্যাকাউন্টে আনবেন টোটাল বিষয়টা কিন্তু অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। আবারও বলছি, আপনাদের বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে এই যে বাইবিটের মাধ্যমে যে বাদ বাকি বাইবিট একটা অ্যাকাউন্ট আপনার বাইবিটে ক্লেম করলেন, বাইবিটে ক্লেম করলে কিন্তু আপনাদের কোনো গ্যাস ফি লাগবে না, এবং আর যে 5টি অ্যাকাউন্ট থাকে সেই 5টি অ্যাকাউন্ট থেকে ক্লেম করতে গেলে অবশ্যই কিন্তু আপনার গ্যাস ফি লাগবে। টঙ্কিবারে ক্লেম করতে গেলে সেই গ্যাস ফিটা পরিমাণ হলো 0.12 গ্যাস ফি লাগবে। সেই গ্যাস ফিটা অবশ্যই আপনারা প্রতিটা অ্যাকাউন্টে নিয়ে নেবেন। কিভাবে নিবেন টোটাল বিষয়টা আমি আপনাদের একটা ভিডিও মেক করতে চেষ্টা করব। এখন আমি দেখাবো কিভাবে আপনারা বাইবিটে এখানে আপনাদের ক্লেমটা করবেন। সো বাইবিটে ক্লেমটা করার জন্য আমি ডক্স বটের মধ্যে চলে যাচ্ছি, আপনারা ডক্স বটের মধ্যে চলে যাবেন।
সো গাইস আমি দেখুন ডস বটের মধ্যে চলে আসলাম। এখন এখানে আপনার যে ক্লেমটা করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, এই ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি পেজ কিন্তু ওপেন হবে, দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে কিন্তু এমন একটি পেজ কিন্তু ওপেন হবে। আপনাদের বর্তমানে কিন্তু এই দুইটার মাধ্যমে আপনারা ক্লেমটা করতে পারবেন। এই দুইটার মাধ্যমে, এইটার মাধ্যমে আপনার টেলিগ্রাম ওয়ালেটে ক্লেমটা করতে পারবেন। আপনার টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করার কোনো প্রয়োজন নাই, এখানে কিন্তু টোনটা অনেক বেশি লাগবে। এবং এই এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনারা ওকেএক্স এবং বাইবিটি ক্লেমটা করতে পারবেন। আপনারা ওকেএক্স ক্লেম করতে পারবেন না, সেহেতু আপনারা শুধুমাত্র বাইবিটি বর্তমানে ক্লেমটা করবেন। বাইবিটি একটি অ্যাকাউন্ট ক্লেম করবেন এবং বাদ বাকি অ্যাকাউন্টে পরবর্তীতে আপনারা টোনকিপারে ক্লেম করবেন। এই নন কন্ট্রোল ওয়ালেট কিন্তু টোনকিপার, পরবর্তীতে কিভাবে টোনকিপারে ক্লেম করবেন অবশ্যই আমি এটি ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাকে কিভাবে দেখাবো বাইবিটি আপনারা কিভাবে ক্লেমটা করবেন। সেখানে আপনারা এই এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন আপনারা কিন্তু এইটা নীল হয়ে যাবে, এই যে কভারটা এখানে নীল হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করবেন ওকেএক্স নিতে চান নাকি বাইবিট। আপনারা যেহেতু ওকেএক্স নেবেন না, আপনারা বাইবিটি নেবেন, সো বাইবিটি ক্লিক দিবেন। সো আমি বাইবিটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা সিম্পলি এই যে সেন্ড হেয়ার এখানে ক্লিক দিবেন, সেন্ড হেয়ার এখানে ক্লিক দিবেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, এখানে ভুল করলে কিন্তু আপনাদের টোকেন গুলো কিন্তু হারিয়ে যেতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সেন্ড হেয়ারে ক্লিক দিবেন। তারপর এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের কি ভেরিফাই বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি আপনারা কিন্তু ভেরিফাই মানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা এমন একটি বাইবিট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের লাগবে এখানে ক্লেমটা করার জন্য। আপনার যদি আইডি কার্ডটি ভেরিফাই না করা থাকে অবশ্যই আইডি কার্ডটি ভেরিফাই করে নেবেন। তারপর আপনারা এই প্রসেসগুলো কন্টিনিউ করবেন। ভেরিফাই করা আছে কিনা এখানে সেটা বলা হয়েছে, ভেরিফাই অ্যাকাউন্ট আছে কিনা বা আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। আপনার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে সেহেতু আপনারা কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে মনোযোগ সহকারে দেখুন, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের টোকেন গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবারও বলছি এখানে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সো প্রথমে আপনাদের বলা হয়েছে আপনাদের বাইবিটের ইউআইডি দিতে হবে। সো বাইবিটের ইউআইডি পাওয়ার জন্য আপনারা পুনরায় আপনাদের বাইবিট অ্যাকাউন্টে যাবেন। সো আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো গাইস বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। এখন ইউআইডিটা কপি করার জন্য আপনারা সিম্পলি বাইবিটে আসবেন। তারপর আপনারা সিম্পলি ওই যে মাইন অ্যাকাউন্ট রয়েছে এই মাইন অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের ইউআইডিটা শো করবে। এর মধ্যে শো করে দেখুন এখানে কিন্তু আপনার ইউআইডি শো করবে। এই ইউআইডিটা আপনারা সিম্পলি কপি করবেন। কপি করার জন্য আপনারা সিম্পলি এই যে কপি চিহ্ন রয়েছে এই আইকনে ক্লিক দিবেন, ছোট্ট করে ওই যে আইকনটা রয়েছে এই আইকনে আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ওইখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আমার এটা কপি হয়ে গেল, এই ইউআইডি কিন্তু আমার কপি হয়ে গেল। এখন আপনারা সিম্পলি ডক বটের মধ্যে চলে যাবেন। আমি সিম্পলি ডক বটের মধ্যে চলে আসলাম। এখন এখানে আপনারা যে ইউআইডিটা কপি করে আনলেন সেইটা এখানে পেস্ট করে দিবেন। সেখানে পেস্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে সে ইউআইডিটা এখানে আমি বসিয়ে দিলাম। সো আমি সিম্পলি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখুন আমি কিন্তু আমার ইউআইডিটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে বলেছে তারপরেরটা হলো এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। আবারও বলছি মনোযোগ সহকারে দেখবেন, এখানে ভুল করলে কিন্তু আপনার ডক্স হারিয়ে যেতে পারে, অবশ্যই এখানে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সেখানে আপনার কি বলা হয়েছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। সো ডক্স ডিপোজিট অ্যাড্রেস পাওয়ার জন্য আপনারা সিম্পলি বাইবিটে ব্যাক করবেন। সো আমি বাইবিটে ব্যাক করলাম। ব্যাক করার পরে আপনারা কি করবেন, বাইবি ব্যাক করার পরে এখানে আপনারা কি করবেন, এই যে অ্যাসেট অপশনটা রয়েছে এই অ্যাসেটে আপনারা ক্লিক দিবেন। এই যে অ্যাসেট অপশনটা রয়েছে অ্যাসেটে ক্লিক দিবেন। অ্যাসেটে ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখবেন ডিপোজিট অপশনটা রয়েছে এই ডিপোজিটে আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ডিপোজিটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি আবারও বলছি আপনারা কিন্তু এইটা এবং এইটা কোনোটাই আপনারা এখানে ক্লিক দিবেন না। আপনারা এই দুটো কোনোটা ক্লিক দিবেন না, আপনারা ক্লিক দিবেন এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দিবেন। এই ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ডক্স টোকেনটা সার্চ করতে হবে। সো সার্চ করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন DOGS ডক্স ডক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন এখানে কিন্তু আপনার ডক্স টোকেনটা চলে আসবে। মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু আপনার ডক্স টোকেনটা চলে আসবে। এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন ডক্স টোকেনটা চলে আসবে। সেখানে আপনারা সিম্পলি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু এমন একটা পেজ ওপেন হবে। এখন এখানে আপনার নেটওয়ার্কটা চাইবে, এখানে কিন্তু একটি নেটওয়ার্ক শো করবে, যেহেতু এটা টোন নেটওয়ার্কের আন্ডারে রিলিজ পাচ্ছে সো আপনার টোনটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক দিবেন, এই টোনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু আপনার নোটিফিকেশন আসতে পারে, আপনার সিম্পলি ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখবেন, এখানে ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো বাস্ট হয়ে যেতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনার কি বলা হয়েছে, এখানে আপনার অ্যাড্রেসটা শো করছে, সেই অ্যাড্রেসটা সিম্পলি আপনারা কপি করবেন। এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করবেন। কপি করার জন্য আপনারা সিম্পলি যে কপি আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমার দেখুন আইডিটা কপি হয়ে গেল। এখন আমি সেই বর্ডের মধ্যে ব্যাক করছি। সেই বর্ডের মধ্যে ব্যাক করে এখানে দেখুন মনোযোগ সহকারে দেখুন এখানে আমি ডক্স ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে সেই অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। মনোযোগ সহকারে দেখুন সেই অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম।
প্রেস করে দেওয়ার পরে তারপর দেখুন এখানে মেমো চাচ্ছে। সো মেমোটা পাওয়ার জন্য আমি পুনরায় বাইবিটের ডিপোজিট অ্যাড্রেস এখানে ব্যাক করলাম। আমি এখানে পুনরায় ব্যাক করলাম। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এটা কমপ্লিট করবেন। এখানে ব্যাক করার পরে এখানে দেখুন এইটা কিন্তু মেমো, এইটা কিন্তু মেমো, দেখুন মেমো কিন্তু এইটা। সো মেমোটা কপি করবেন। এই মেমোটা আপনারা সিম্পলি কপি করবেন। কপি করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে মেমোটা কিন্তু কপি হয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর মেমোটা কপি হয়ে গেল। এখন আমি সিম্পলি ডক্স বডির মধ্যে ব্যাক করলাম। ব্যাক করে এখানে মেমোটা বসিয়ে দেবো। সো মেমোটা আমি বসিয়ে দেবো। এখানে মেমোটা আমি বসিয়ে দিলাম এখানে মেমোটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এখানে দেখুন মেমোটা বসিয়ে দিলাম, উইথ দ্য অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এবং ইউআইডিটা বসিয়ে দিলাম। আশা করি এই টোটাল বিষয়টা আপনাদের বোঝাতে পারছি কিভাবে এটা কমপ্লিট করবেন। এখন আপনারা বসানোর পরে পুনরায় এটা চেক করবেন যেটা ঠিক আছে কিনা। সো আমি এটা চেক করে নিচ্ছি। সো গাইস মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু আমি চেক করে নিয়েছি। টোটাল বিষয়টা কিন্তু আমি এখানে চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পরে আমি সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে আপনার পুনরায় চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এই যে সেন্ড অপশনটা রয়েছে সেন্ডে ক্লিক দিবেন। আবারও বলছি আপনারা সিম্পলি চেক করে নেবেন, কারণ চেক না করে নিলে পরবর্তীতে ভুল হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। অবশ্যই আপনার টোকেনগুলো সমস্যা হতে পারে। অবশ্যই চেক করে নেবেন। চেক করে আপনারা সেন্ডে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি সেন্ডে ক্লিক দিয়ে দিচ্ছি। সেন্ডে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ কিন্তু ওপেন হবে। এখন এখানে আপনারা পুনরায় চেক করে নেবেন আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনাদের মেমোটা ঠিক আছে কিনা এবং আপনাদের বাইবিটি ইউআইডি ঠিক আছে কিনা। সো আমি পুনরায় চেক করে নিচ্ছি এটা ঠিক আছে কিনা। সো গাইস আমি চেক করে নিয়েছি। এখন আপনারা চেক করে নেওয়ার পরে আবার বলছি আপনারা চেক করে নেবেন, কারণ ভুল হলে কিন্তু আপনাদের টোকেন গুলো নষ্ট হয়ে যেতে পারে। আবারও বলছি, এখন এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু একটি কথা এখানে বলা হয়েছে কেওয়াইসি পাস্ট অনলি, মানে এখানে কিন্তু আপনার যদি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনার টোকেন গুলো নষ্ট হয়ে যাবে। আবারও বলছি, আমি কিন্তু আগেও বলেছি অবশ্যই কেওয়াইসি ভেরিফাই থাকা লাগবে আপনার অ্যাকাউন্টে। আমার যেহেতু কেওয়াইসি ভেরিফাইড আছে, আপনারা যেহেতু কেওয়াইসি ভেরিফাই থাকবে সেহেতু তারপর আপনি কি করবেন, এগুলো চেক করে নেওয়ার পরে আপনারা সিম্পলি আই কনফার্ম রয়েছে আই কনফার্মে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি আই কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। আপনারা সকল কিছু চেক করে আই কনফার্মে ক্লিক দিবেন। আই কনফার্মে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু আপনার ডিপোজিট ইজ ইন প্রোগ্রেসে চলে গেছে। মনোযোগ সহকারে দেখুন, ডিপোজিট ইন প্রোগ্রেস। এখন আমি একটা কথা আপনাদের বলি, এখানে যে আপনার উইথড্রটা করলেন, এই উইথড্রটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ডক্স টোকেন গুলো আপনাদের বাইবিট অ্যাকাউন্টে আসবে না। এই ডক্স টোকেনটা আসার জন্য অবশ্যই আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 20 আগস্টে লিস্টিং এ, মানে 20 আগস্ট সন্ধ্যা 6টার আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টোকেন গুলো অ্যাড হয়ে যাবে এবং 20 আগস্ট সন্ধ্যা 6টার সময় আপনারা এগুলো সেল দিয়ে প্রফিটটা বুক করতে পারবেন। কিভাবে সেল দিবেন, কিভাবে আপনারা এখান থেকে মানে পকেট পর্যন্ত টাকা নেবেন, টোটাল বিষয়টা আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও মেক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে ফলো করেন অবশ্যই এই যদি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তারপর আপনি কি করবেন, সিম্পলি উপ লেখাটা আছে এই উপে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি উপে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু আমার এমন একটি পেজ চলে আসলো। এখানে দেখুন উইথড্রয়িং, মানে উইথড্রয়িং চলতেছে। আমি যেটা সাবমিট করলাম তারা যাচাই বাছাই করে দেখবে আমার সঠিক তথ্য আছে কিনা। তথ্যগুলো যদি আমার ঠিক থাকে অবশ্যই আমার অ্যাকাউন্টে সময় মতো এই টোকেনগুলো দিয়ে দেওয়া হবে। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে বাইবিটের মাধ্যমে আপনারা এখানে ক্লেমটা করবেন। এইভাবে কিন্তু ক্লেমটা করতে হবে বাইবিটের মাধ্যমে। আমি আবারও বলছি, একটি বাইবিট অ্যাকাউন্টে কিন্তু আপনারা একটি ডক্স অ্যাকাউন্টে ক্লেমটা করতে পারবেন। আবার একটি বাইবিট অ্যাকাউন্টে কখনোই 5টা 6টা ডক্স অ্যাকাউন্টে টোকেন কিন্তু ক্লেম করতে পারবেন না। পরবর্তীতে কিভাবে টোন কিপারে আপনারা ক্লেমটা করবেন সেই বিষয়টা কিন্তু আমি অবশ্যই ভিডিও মেক করতে চেষ্টা করব। এবং আপনারা প্রত্যেকটা আপনাদের যে 5টি টোন কিপার অ্যাকাউন্ট রয়েছে সেই টোন কিপার অ্যাকাউন্টে কিভাবে গ্যাস ফিগুলো আনবেন টোটাল বিষয়টা কিন্তু আমি অবশ্যই ভিডিও মেক করতে চেষ্টা করব। এবং কিভাবে আপনারা পকেট পর্যন্ত টাকা নেবেন টোটাল বিষয়টা কিন্তু আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। সো গাইস আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।